এইটাকে তো আনার কথা ছিল না, তুমি এইটাকে কেন এনেছো? আজকে সকাল থেকে ভাঙাভাঙির কাজ হচ্ছে আমাদের বাড়িতে। রাজমিস্ত্রি লেগেছে। না, না, রাজমিস্ত্রি শুনলেই যেন কিরকম নতুন বাড়ি হবে এরকম মনে হয়। আমাদের পুরনোগুলো একটু রিপেয়ারিং করে নেওয়া হচ্ছে। কারণ আমাদের তো অনেক দিনের পুরনো বাড়ি। আমার ঠাকুমা এখানে মানে নতুন বউ হয়ে এই ঘরদরেই উঠেছে। তার আগের ইতিহাস আমার আর জানা নেই। এত মানে সাপের উপদ্রব হচ্ছে, অনেক দিনের পুরনো বাড়ি হলে সাপের উপদ্রব হয় তো। আর এই সিঁড়িগুলো, এই দেয়ালগুলো একটু আধটু ফেটে গেছে। সেই ফাটাতে না সাপ দেখা দিচ্ছে। এই যে দেখো, এইখানে একটা বিশাল বড় এই দোরটায় ফাটল দেখা গেছে। এই ফাটলটায় এই গত ২-৩ দিন আগেই মানে হাওড়া থেকে আসার পরেই একদিন সাপ দেখতে পেলাম। আর রায়বাবুকে বলার পরে রায়বাবু ভয় পেয়ে গেল। ওইজন্য ওই দাদাদেরকে ডেকেছে, রাজমিস্ত্রি দাদাদেরকে। এই জায়গাটায় ঠিক সাপ দেখা দিচ্ছিল। এবার সব সাপকে তো সবসময় চেনা সম্ভব নয়। আম বিষাক্ত সাপও হতে পারে। আর আমার যেহেতু বাচ্চা আছে, সেইজন্য খুব ভয় পাচ্ছে। কি বলছো? সে রং দিতে আবার কত খরচা হবে? না, না, বাপি যখন লাল রং দিয়েছিল, লাল রঙই দেবে। ওই এর দোকান থেকে নিয়ে আসবে। ঘরে নয় গো, ওই দৌড়ে ওই যে ফাটাগুলো আছে ওই ওর মধ্যে। গত ২-৩ দিন আগে সাপটাকে দেখা গিয়েছিল। তা আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এবার সাপ তো আর আমাকে পোজ দেবে না যে আমার ছবি তোলো। তবে লুকিয়ে চুরিয়ে যতটুকুন পেরেছি আমি একটুখানি ভিডিও করেছি, সাপটাকে দেখাও গেছে। তোমরা দেখে বলো তো সাপটাকে চিনতে পারো কিনা? সেদিনকে শুরু করেছিলাম ভিডিও, কিন্তু আমি শেষ করতে পারিনি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তা সেদিনকার কিছুটা মুহূর্ত মানে যেটুকুন সাপটাকে দেখতে পেয়েছি, শুধু সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বাকিটা আ আজকে থেকে আবার শুরু করব। ওই দেখো সাপটাকা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে দোরের যে ফাটল ছিল, ওখানে একটু তাড়া খেয়েছে দাদা, আমার রায়বাবু তাড়া দিয়েছে বলে ও বেরিয়ে এসে এই যে এখানটা ঢুকলো। আর আমিও ক্যামেরাটা নিয়ে পেছনে পেছনে এলাম, সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ল্যাজটা। আসলে এটা হচ্ছে আমাদের মেন গেট, সদর দরজা। আর এটা এই খিলটা দেওয়ার ব্যবস্থাটা আমাদের বহুকালের। এই যে খিলটা দেওয়া হয় আর এই যে গর্তটা থাকে, এখানে খিলটা ঢুকিয়ে দেওয়া হয়। আর এই দেখো এই দেখো লেজটা দেখতে পাচ্ছ কিরকম, মানে দেখলেই ভয় পাবে গো। পুরো বডিটা কালো সাপটার। আর এই খিলটা দেওয়া আছে তাই, নাহলে খিলটা সরিয়ে নিলে সাপটা তোমরা দেখতে পেতে। আর রায়বাবু আমাকে এখানে যেতে বারবার না করছে, নাহলে আমি চেষ্টা করছিলাম খিলটা সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু ভয়ও তো পাচ্ছি এক্ষুনি যদি তেড়ে আসে। আজকে সকাল থেকে আমাদের রান্না খাওয়া সব মানে পাটে উঠে গেছে। এই সাপ নিয়ে পড়েছি সকাল থেকে। বেশি তাড়াও দিতে পারছি না, কারণ ওখান থেকে বেরিয়ে এবার কোথায় যে লুকিয়ে পড়বে, সেই জন্য বাড়িতে যতক্ষণ না মানে কেউ আসছে, খবর দিয়েছে, দাদাকে বলেছি, দাদা বাজারে গেছে, কাউকে ডেকে নিয়ে আসবে। যতক্ষণ না মানে বাইরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ কিছু করাও যাচ্ছে না। আর সবসময় লক্ষ্য রাখতে হচ্ছে যে কোথাও লুকিয়ে পড়বে, হয়তো এখান থেকে বেরিয়ে কোথাও লুকিয়ে পড়বে। আর সাপ জিনিস মানে দেখলেই ভয় করে। সকাল থেকে যেহেতু বাচ্চা আছে বাড়িতে, বাচ্চা আছে তো খুব ভয় করছে, খুব ভয় করছে। সেদিনকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ দাদা ২-১ জন লোক ডেকে নিয়ে এসেছিল, সাপটাকে ওখান থেকে বের করে বাইরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার তখন তো আর সম্ভব নয়, তাদেরকে সমস্ত লাঠি দিতে হচ্ছে, তারপরেতে মানে তাদেরকে যা যা চাইছে আমাকে সাহায্য করতে হচ্ছিল। তখন আর সম্ভব হয়নি যে আমি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। সেদিনকে সাপটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাইরে, কিন্তু সবাই বলছে ওরা নাকি জোড়ায় জোড়ায় থাকে, এম সেই জন্য ভয় করছে। আর তারপরে আমাদের তো অনেক দিনের পুরনো বাড়ি, বাড়ির পিছনটা পুরো জঙ্গলে ভর্তি। তারপরে বাড়ির পিছনে নদী আছে, সেজন্য ভয় পায় যে আরো হয়তো সাপ আসবে।
যতটা পারি চেষ্টা করা যাক, নতুন করা তো আর এখন আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য যে ফাটলগুলো হয়েছিল সেইগুলো আজকে এ বুঝিয়ে দেওয়ার জন্য ওনাদেরকে ডাকা হয়েছে। আর যে ফাটলগুলো ছিল ওখানটা দেখলে সাদা দাগ করা আছে, মানে ওখানে ব্লিচিং, কার্বলিক অ্যাসিড সব সঙ্গে, সঙ্গে দেওয়া হয়েছে। যাই হোক চলো আজকে থেকে আবার ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করি। সকালবেলা দরজাটা খুলেই দেখছি যে মিস্ত্রি, রাজমিস্ত্রি। সত্যি কথা বলা বলি কি, একা আছি তো খুব নার্ভাস লাগে এখন। আগে যখন বাড়িতে মিস্ত্রি লাগতো, বিশেষ করে রাজমিস্ত্রি, কিছুদিন আগেই আমাদের এই যে নতুন ঘরটা কিছুদিন আগেই হয়েছে, কিছু হলেই বাপিকে ডেকে দিতাম, বাপির পরামর্শ নিতাম। অন্য কিছু নয়, বিশেষ করে যেন মাথার উপরে কেউ থাকলে একটা পরামর্শ বা একটা বুদ্ধি দিল, একটা যুক্তি দিল, সেটার বড্ড অভাব মনে হচ্ছে আমার। মানে সেই সকাল থেকেই 3টে জন এসে এমন হুড়োহুড়ি করছে, ভাঙাভাঙি করছে না, যেন বড্ড বেশি নার্ভাস মনে হচ্ছে। ওদেরকে 2 দিন আগেই খবর দিয়েছিল আসার জন্য, তখন রায়বাবু ছিল। আসলে এত তাড়াহুড়ো ছিল না, অনেক দিন থেকেই ওগুলো ওরকম ফাটাতো, একদিনে তো আর হয়নি, অনেক দিন থেকেই ছিল। আজ নয় কাল এরকম করব করে আর করা হয়নি। কিন্তু যেহেতু ওই ওখানে সাপটা দেখা গেল না, ওই জন্য রায়বাবু ভয় পেয়ে গেল আমার ছেলের জন্য। বিশেষ করে বুবুনকে তো যেটা বারণ করা হবে ও সেটাই আগে করবে। ওই সেই জন্যে রায়বাবু তাড়াহুড়ো করতে গেল। আমি বলেছিলাম যে মা আসুক, মা এলে অন্তত আমার মাথার উপরে একজন থাকবে, আমি কোথাও গেলাম বাড়িতে থাকবে। এই এমনও একটা অসুবিধা হয়ে গেল যে বাড়িতে কেউ মানে আমি যদি কোনো কাজে যাই, মানে যেতেও পারবো না কোনো কাজে। এই যে 3 জনের এখন জলখাবার করতে হবে, এবার এই জলখাবারটা যদি আমি বাড়ি থেকে বাইরে থেকে কিনতে যাই, তাহলে ওরা এখন একা বাড়িতে কাজ করবে, এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে। ওদেরকে এখন চা করে দিই, ওদের মুড়ি খাওয়া জোগাড় করতে হবে। রাতুল পড়তে যাবে, বুবুন এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে। সংসারের কিছুই কাজ হয়নি, চোখটা খুলেছি কারণ এখন তো একটুখানি বেলা করেই, বড্ড ঠান্ডাটা পড়েছে, একটু বেলা করেই ঘুম থেকে উঠছি। ঘুম থেকে চোখটা খুলেই দেখি ওরা এসে গেছে। চলো, এই যে বালি ঠালি সব চালা হয়ে গেছে। ওই যে ওই দৌড়টা, চা খাবে নাকি অশোকদা? চাটা করতে হবে ঠান্ডাকালে। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করছি, তাহলে আমার তেড়ে আসতে হবে। হ্যাঁ আমি বলছি বিস্কুট নিয়ে চলে এসো, না না বাইরে গিয়ে যেন নিন্দ করুনি। আজকে বিস্কুট নেই আমার, শুধু চাই খাও। যদি করে তো হাজির করবো, আমার তো চেনা বাড়ি। ভালো অশোক না বাবা, মতো চলে যাবো বাবা। আরে বঙ্গামরা যাই, বঙ্গামরা আসতে কত সময় লাগবে রে? তো অত দূরেই তো পড়তে যায়, রসপুরের ভেতর দিকে চলে যাবে। যেখান দিয়ে যাক না কেন 1/2 ঘন্টা সাইকেল চালাতে হবে। রসপুর রোড দিয়ে, মেন রোড দিয়ে, মাদ্রাসার পাশ দিয়ে চলে যায়। চলো। রায়বাবু থাকলে আমার এতটা চিন্তা হতো না। ওরা একবার বলছে রং চাই, একবার বলছে সিমেন্ট কম পড়বে। মানে বুঝতে পারছি না যে আমি কোন দিকটা লক্ষ্য রাখবো। আ ওদের রায়বাবু থাকার সময়তেই কাজে আসবার কথা ছিল। রায়বাবু ছুটি ছিল যে 2 দিন। কিন্তু ওরা তখন আসবে বলেও আসেনি। আর এখন আমাকে অসুবিধাতে পড়তে হচ্ছে। স্টোন চিপ আছে? হ্যাঁ গো নেপালদা, বলছি এইগুলোতে কি একটু স্টোন চিপ দেবে? স্টোন চিপ তো আছে আমাদের। সে বড়ই থাক, যদি যাই লাগবে গুঁড়ো করে নেবে, ছোট করে নেবে। দেখছো কত বড় ভেতরে ফাঁপা, এখানেই সাপ ছিল। অত বড় সাপ, কি সাপ আমি সাপ চিনি, তবে বোরা সাপই আমাদের এখানে বেশি। শুধু মুখটা একটুখানি দেখতে পেয়েছিলাম। দেখো দেখো, থাকলে সিমেন্ট দিয়ে দিচ্ছি, আর বেরোতেও পারবে না, মরে যাবে।
একটা চট হলে ভালো হতো যে গো। ওই স্টোন চিপ ফোন চিপ দিয়ে ভালো করে করে দাও। ওই ভেতরগুলো এত ফাঁপা থাকলে ওখানে তো ঢুকে বসে থাকে। বেশিগুলোই দিতে হবে, ছোটগুলোই তো ঢুকবে না। আগে ওখানে বেশি করে সিমেন্ট বালি দিয়ে দিল। না এইগুলো একদম সরু তো, ওইগুলোই দেওয়া যায় নাকি, বড়গুলোই দেওয়া যায়। যেদিকে না চোখ দেবো অমনি ফাঁকিবাজি কারবার করে দেবে। গোয়াল ঘরে স্টোন চিপ আছে, এনে এগুলো দাও। সিমেন্ট লাগলে দাও না তুমি, ঢোকাবো। ওদের পেছনে পেছনে একবার করে কথা বলছি, ওদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সংসারেরও কাজ করছি দেখো। আর ঠাকুর ঘরের কাজ হয়ে গেল। ওই যে উঠে পড়েছে আমাদের মানে সোনা ছেলে, উঠে পড়েছে। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। ওদের পেছনে বক বক করবো না রান্না করব, কি আছে দেখি দাঁড়াও। একটা বেগুন আছে, আর আর আরও আছে, আর একটা ফুলকপি আছে, ফুলকপি আছে, কড়াইশুঁটি আছে, অনেকগুলো কড়াইশুঁটি আছে। তাহলে কি করা যায় তাড়াতাড়ি কি করা যায় বলো তো? যেটা তোমরা ভাবছো সেটাও আমিই ভাবছি। চলো তাহলে কি আজকে ডালে চালে করে নেবো, সেটাই কি সুবিধা হবে একবারে? সেটা করলে আমার বুবনের একটু খেতে অসুবিধা হবে। আমার রাতুলও ভালোবাসে, আমরাও ভালোবাসি, কারণ আজকে কত কিছু রান্না করব বলো। ওদের টিফিনের ঝামেলা আছে, ওদের মানে সব কিছু দেখিয়ে দিতে হচ্ছে। যে দিকটা দেখিয়ে দিচ্ছি সেদিকটাই ফাঁকি বাজছে। দেখছি, মনে হচ্ছে খিচুড়ি করে ফেলতে পারি আজকে। যেন এটা দিয়ে চলা ফেরা করবে না বুবন, হ্যাঁ বুঝবো? চলে এসো ওখান থেকে সরে এসো। এদের মধ্যেই একজন জোগাড়ে ছিল, ওই দাদাকেই বললাম যে কি কি প্রয়োজন তোমাদের একবারে বাজার থেকে কিনে নিয়ে চলে এসো, কারণ বাড়ি ছেড়ে যাওয়া তো আমার সম্ভব না, পুরো বাড়িটায় কেউ নেই। আর বুবুনকে নিয়ে আমি কতবার বাজারে যাব। তা রং ঠং আর কি কি চাই নিয়ে চলে এলো। আমি একবারে বললাম যে তেলে ভাজা কিনে নিয়ে চলে আসতে, তাহলে আর বাড়িতে আমাকে কিছু ঝামেলা করতে হবে না। আর এখন টিফিন দিচ্ছি ওদেরকে। এই যে তেলে ভাজা কিনে নিয়ে এসেছি, ওদের পছন্দ মতো কিনে নিয়ে চলে এসেছে। ওই তুই ওখানে বসে আছিস, ওদের সঙ্গে তোকে দেবো, মুড়ি দিয়ে দেবো। কেন? ওদের সঙ্গে তোকে মুড়ি দিয়ে দি, তুই আবার ওদের খাওয়া গেলে দেখাশোনা করে কাজ করাতে পারবি। কাকে বলছিস? কেন? দাদাইয়ের পোস্টটা তুমি নিয়েছো? দাদাই নেই বলে তুমি দাঁড়িয়ে থেকে মালিকের মতো কাজ করাচ্ছ? হুম, পা দেবে না যেন, ভেঙে যাবে এক্ষুনি। ভেঙে পা দিও না বাবা, পা দিও। একটা কথা বললে না বেঁকে যাবে, ভেঙে যাবে। নাবো নাবো। এরা দুজনে কোথায় গেল গো? চলো এবার একটু রান্না বান্নার দিকেও মন দেয়া যাক, কারণ কি ওদের দিকে শুধু দেখলে তো আর দুপুরবেলা আমার পেট ভরবে না। এই দেখো কেটে নিয়েছি ফুলকপিগুলো, ফুলকপি, আলু আর কড়াইশুঁটি কেটে নিয়েছি। আর বেগুনগুলো বড় বড় করে কেটেছি, একটা আমার বড় ছেলের, একটা আমার। বেগুন ভাজা হবে। আর আমার ছোট ছেলের তো বেগুন ভাজা না, ওর আলু ভাজা। দেখি আমার খিচুড়ির কি অবস্থা। আবার খিচুড়ি, এই যে খিচুড়ি হয়েই এসেছে। কপিগুলো প্রায় গলে গেছে, প্রায় না গলেই গেছে। হলুদটা একটু কম হয়েছে, ওই জন্য এরকম অ্যানিমিয়ার মতো দেখতে হয়ে গেছে, যেন মনে হচ্ছে খিচুড়ির অ্যানিমিয়া হয়েছে। একটু হলুদ দিয়ে দিই, কিন্তু গন্ধটা খুব সুন্দর গন্ধ উঠেছে। কত বড় বড় কপি দিলাম,
একদম পুরো গলে গেছে। চলো, ওদের কাজ হয়েই এসেছে আর আমারও রান্না হয়েই গেছে প্রায়। আজকে খেতে একটু দেরি হয়ে গেল জানো। এখন শীতকালে এমনিতে একটু দেরি হয়েই যাচ্ছে। তারপরে আজকে ওরা বাড়ি গেল, ওদেরকে টাকা পয়সা সব বুঝিয়ে দিলাম, তারপরে তো খেতে বসবো। আর এখন দেখো সব কিছু কাজকর্ম মিটিয়ে দিয়ে জমিয়ে খেতে বসেছে। কেন কি করবে আন্টি? বলে দে, কি করবে? অনেক কিছু করবে। আমি জল চেষ্টা পেয়ে দিই। ওখানে যাবে না, যাবে না, যাবে না, একদম নয়, একদম নয়। এ বাবা, দেখেছিস? দেখ ওখানে পায়ের ছাপ পড়ে গেল। ভেঙে গেলে না আর এটা একদমই হবে না, নতুন করে আর করা যাবে না। কত কষ্ট করে করেছে বলতো এটা। কত কষ্ট করে। হ্যাঁ, ভেঙে গেছিলো একদম, সাপ ঢুকছিল, কেঁচো ঢুকছিল, কত কষ্টে ছিলাম আমরা। আর ভেঙে গেলে আর হবে বলো? আবার তুমি কেন ওখানে নোংরায় হাত দিচ্ছ বলো তো? হ্যাঁ, এক্ষুনি পড়তে যেতে হবে, চলো। কোথায় পড়তে? আর দেখো এই দোরটার ফাটলগুলো কিরকম বুঝিয়েছে। কোনো রকমে জোড়া তাপ্পি দেওয়া হয়েছে আর কি, নতুন করা তো সম্ভব নয়। আহ, মানে এরকম করেই যা যা হোক করে জীবনটাকে অতিবাহিত করা আর কি। কপালে যেটা থাকবে সেটাকে তো আটকানো সম্ভব নয়, কপালে বিপদ থাকলে অবশ্যই হবে, তবে সেটাকে একটু আটকানোর চেষ্টা আর কি। এই যে দেখো কোনো রকমে ফাটলগুলো গোজানো হয়েছে। আম, যাই হোক, এখন বুবুনকে পড়তে দিতে যাব। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।